এসএসসি পরীক্ষার্থীর কালকে রেজাল্ট দেবে। এই রেজাল্ট নিয়ে আমি একটি লাইভেও অনেক কিছু বলেছি। তো আবারও তোমাদের উদ্দেশ্যে আরও একটি ছোট্ট ভিডিও বানাবো। আমি তোমাদের সাথে আমার সাথে অনেক ছেলেপেলে আছো যারা তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো। কালকে তোমাদের রেজাল্ট, তোমাদের মুখ থেকে কথাগুলো নিয়ে আমি সবাইকে বলতে চাই, সবার উদ্দেশ্যে, যে যারা পরীক্ষা দিয়েছো তারা কখনোই যে একটু যদি রেজাল্ট খারাপ হয় বা একটা সাবজেক্টে ফেলই করছো, যাই হোক, যে কোনো পরিস্থিতিই হোক, তোমরা কেউ ঘরের বাইরে বের হবে না। তোমাদের কাছে আমার জোরালো আবেদন যে তোমরা এই পরীক্ষা দেওয়ার কারণে যদি তোমরা চিন্তা ভাবনা করে রেখেছো অনেকেই, যদি রেজাল্ট খারাপ হয় তাইলে মামা ঘরে যাব না বা ভাইয়া ঘরে যাব না, এই মনোবল থেকে এখনই বের হয়ে আসো। তুমি যে ঘরে যাবা না, তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এটা তোমার বাবা মা তো শুনতে পারবে এবং তারা জানতেও পারবে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি, তারা তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এটা তাদের জন্য যেমন একটা কষ্টর ব্যাপার। এবং তুমি যদি ঘরের বাইরে যদি থাকো, তুমি যদি দীর্ঘ টাইম ধরে যদি বাসার ভিতরে না যাও, এখানে যে একটা গ্যাপের ভিতরে যে তোমার বাবা মার যে একটা টেনশন, এবং তোমার বাবা মা যে এখানে একটা আলাদা একটা মানে যন্ত্রণার ভিতরে থাকবে, এই কাজটা তোমরা অবশ্যই করবে না। তোমাদের কাছে আমার আবদার। এবং এটা শুধু আমার যে রিলেটিভ যে এসএসসি পরীক্ষার্থী যারা আছো শুধু এদের জন্য না, আমি এই ভিডিওটা বানানোর মাধ্যমে বলতে চাই সকল এসএসসির ক্যান্ডিডেট যারা আছো, পরীক্ষা দিয়েছো, কালকে তোমাদের রেজাল্ট বের হবে। তোমাদের যদি কারো রেজাল্ট খারাপও হয়, তো তোমরা রেজাল্ট খারাপ হোক যা হোক, যে কোনো পরিস্থিতি হোক, তোমরা অবশ্যই ঘরের বাইরে কেউ বের হবে না, সবাই বাবা মার কাছে থাকবা। রাগের মাথায় যদি তোমার বাবা মা দু চারটা কথা বলেও থাকে সেটা শুনবা, কারণ তোমরা যে কাজটা করছো এই ক্ষেত্রে বাবা মা তোমাদের জন্য যে শ্রম দিছে, তোমাদের জন্য যে টাকা পয়সা খরচ করছে, এবং তোমাদের রেজাল্ট পাওয়া টাকা পয়সা কোনো বিষয় না, কিন্তু তোমাদের রেজাল্টের উপরে তাদের একটা বিশাল আশা থাকে। বাবা মা যখন তোমরা হবা তখন বুঝতে পারবা যে বাবা মা তোমাকে তিল তিল করে সে খেয়ে না খেয়ে নিজে বৃষ্টিতে ভেজে তোমাকে নিয়ে যাওয়া, স্কুলে কলেজে যাবে, তুমি এই প্রাইমারিতে পড়ছো, হাই স্কুলে পড়ছো, হ্যাঁ, এই পর্যন্ত যে বাবা মা তোমাদেরকে নিয়ে যে সময়টা দিছে, এটার পিছনে বাবা মার অনেক ত্যাগ। বাবা, তুমি বুঝবা তখনই যখন তুমি হবা আর একজনের বাবা, তখন বুঝতে পারবা বাবা মা আসলে তোমার এই যে রেজাল্ট খারাপ হওয়ার পিছনে তাদের কষ্টটা। কিন্তু এই কষ্টের ভিতরে যাই হোক, তোমরা রেজাল্ট খারাপ হলে ঘরের বাইরে যাবা বা দূরে কোথায় গিয়া বাবা মাকে না বলে থাকবা, এই কাজটা তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, এই কাজটা তোমরা কেউ করবা না। বাবা মা অনেক টেনশনে থাকবে। বাবা মা যখন হবা তখন বুঝতে পারবা যে আসলে বাবা মার যন্ত্রণাটা কি। অবশ্যই সবাই চেষ্টা করবা। আর আমি দোয়া করি সকল পরীক্ষার্থীদের জন্য, আল্লাহ তাআলা তোমাদেরকে যেন সুন্দর একটি রেজাল্ট দেয়, এবং তোমাদের এই রেজাল্ট দ্বারা যেন তোমরা ভালো মনের মতন তোমরা যেখানে যে কলেজে ভর্তি হতে চাও, সেই কলেজে যেন তোমরা সবাই চান্স পাও, এবং সবাই যেন সেখানে পড়াশোনা করতে পারো, এবং পড়াশোনা করে আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। বাবা মা যেভাবে তোমাদেরকে গড়ে তুলতে চেয়েছে, অবশ্যই তোমরা বাবা মায়ের মনের আশা পূর্ণ করে সেইভাবে চলাফেরার চেষ্টা করো। সকল বাবা মায়ের পক্ষ থেকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে যে কোনো পরিস্থিতিতে হোক, রেজাল্ট খারাপ করো ভালো করো, মার্কস কম পাও যাই পাও না পাও, অবশ্যই প্রতিটা ছেলে মেয়ে বাসায় থাকবা, কেউ কোথাও যাবা না। অবশ্যই তোমরা বাসার ভিতরে থাকবা, বাবা মায়ের কাছে থাকবা। বাবা মা যদি তোমাদের রাগ করে কিছু বলে, শুনবা, কিন্তু কেউ ঘরের বাইরে যাওয়া যে ন্যায় করেছো এটা কেউ করবা না। বিশেষ করে আমার সাথে যারা চলাফেরা করো তাদের ভিতরে যদি এই ধরনের কথা, বা আমি যদি তোমাদের শুনি যে তোমরা এই কাজটা করছো, আমি তোমাদের বারবার বোঝানোর পরেও, তাহলে মামা বা ভাইস্তা বা ভাইয়া, আমি কিন্তু অনেক কষ্ট পাবো। এইটা আমি তোমাদের কাছ থেকে আশা করি নাই। আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের বাবা মা আমাকে একটা আলাদা সম্মান করে, তোমরা সেই স্থানটা আমাকে গড়ে তৈলে দিয়েছো তোমাদের বাবা মার কাছে। তোমরা যদি এইটা করো তাহলে আমি তাদের কাছে লজ্জা পাবো, কারণ তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু তখন কোনো উত্তর দিতে পারবো না। অবশ্যই তোমরা চেষ্টা করবা সেই প্রশ্ন সম্মুখে যেন আমার না হতে হয়। তোমরা বাবা মার কাছে থাকবা। দোয়া করি তোমাদের ভালো রেজাল্ট দিক। আমি সর্বদা সবার জন্য, এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের সবার জন্য এই দোয়া করি, তোমরা ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা কলেজে ভর্তি হও। তো ভালো থাকবা, তোমাদের সবার শুভকামনা, এবং তোমাদের সবার
ভালো একটা রেজাল্টের আশায় আমরা আশা ব্যক্ত করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করব। ভালো থাকবা এবং সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো রেজাল্ট করো। খোদা হাফেজ।